Assalamu alaikum, dear students. I hope you all are well today. Today we are going to discuss about important topics, and we have already known about these topics, and most of the students are very much known to these topics. That is called use of adverb, and it is very essential to fill in any gap without clues. So আমরা যদি উইদাউট গ্যাপস বা উইদাউট ক্লু যখন কোনো গ্যাপ পূরণ করি তখন কিন্তু আমাদের এই অ্যাডভার্বটা সম্পর্কে জানা লাগে, নাহলে কিন্তু আমরা গ্যাপটা ধরতে পারবো না। আমি আগেও তোমাদের বলেছি যে তোমার যদি উইদাউট ক্লু বা উইথ ক্লুর সাথে যদি কোনো গ্যাপটা ধরতে পারো তাহলে তুমি কিন্তু যে কোনো ওয়ার্ডকে এখানে সুন্দর করে বসিয়ে দিতে পারো মিনিং অর্থ সহকারে। তো আজকে আমরা দেখবো যে আমরা উইদাউট ক্লু বা উইথ ক্লুর ভিতরে কিভাবে অ্যাডভার্ব কোথায় বসে। তাহলে দেখো, এই যে যেমন একটা আমি প্রথম যে রুলসটা দিচ্ছি যে অ্যাডজেক্টিভের আগে গ্যাপ থাকলে সেখানে অ্যাডভার্ব বসে। তাহলে অ্যাডজেক্টিভের আগে যদি আমরা কোনো গ্যাপ দেখি তাহলে সেখানে কি অ্যাডভার্ব বসতে পারে। যেমন হি ইজ এই দেখো, এই যে কিন্তু এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এর আগে এটা কিন্তু গ্যাপ আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কিন্তু হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট বয়, সে খুবই মেধাবী বালক। তাহলে দেখো এখানে কিন্তু আমরা এরকম যদি থাকে গ্যাপ তাহলে উইদাউট ক্লুজের ভিতরে আমরা কিন্তু সহজে এইভাবে বসিয়ে দিলে সেটার অ্যান্সারটা কারেক্ট হয়ে যায়। তারপরে বলছে অক্সিলারি ভার্ব ও মেইন ভার্বের মাঝখানে যদি গ্যাপ থাকে সেখানে অ্যাডভার্ব বসে। যেমন হি ইজ তাহলে দেখো হি ইজ ড্যাশ হি ইজ রেসপেক্টেড বাই অল। তাহলে এখানে কিন্তু এটা অক্সিলারি ভার্ব, এই যে একটা মেইন ভার্ব আছে। তাহলে এই দুইটা ভার্বের মাঝখানে আমরা জানি কি বসাবো, অ্যাডভার্ব বসাবো। তাহলে হি ইজ জেনারেলি, আমরা এরকম একটা শব্দ বসাই দেই, সাধারণত সে সবাই দ্বারা সম্মানিত হয়। তাহলে এইরকম যদি গ্যাপ থাকে, দুইটা ভার্বের মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে আমরা নিঃসন্দেহভাবে সেখানে অ্যাডভার্ব বসাবো। তাহলে জেনারেলি রেসপেক্টেড বাই অল। সাবজেক্ট ও ভার্বের মাঝখানে গ্যাপ থাকলে আমরা সেখানেও অ্যাডভার্ব বসাইতে পারি। যেমন আমরা যদি বলি রুনা ড্যাশ গোস টু কলেজ, তাহলে আমরা দিতে পারি দেখো রুনা এখানে গোস আছে, তাহলে এই যে এটা কিন্তু ভার্ব আর এটা হচ্ছে নাউন। তাহলে নাউন আর ভার্বের মাঝখানে যদি হয় তাহলে আমরা এখানেও কিন্তু অ্যাডভার্বটা বসাতে পারি। তাহলে রুনা ড্যাশ টু স্কুলে, তাহলে আমরা দেখতে পারি রুনা এভরিডে গোস টু স্কুল অথবা কলেজ, অথবা দিতে পারি রুনা ইউজুয়ালি গোস টু কলেজ, আমরা সচরাচর রুনা কলেজে যায়। তাহলে আমরা কিন্তু এইভাবে দিলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই রুলসগুলো কিন্তু তোমাদের জানলে পরে তোমরা কিন্তু উইদাউট ক্লু নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না তোমাদের। ইনট্রানজিটিভ ভার্ব আমরা জানি, ইনট্রানজিটিভ ভার্ব আর ট্রানজিটিভ ভার্ব যে সকর্মক্রিয়া এবং অকর্মক্রিয়া, সেখানে কিন্তু এবং ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পর গ্যাপ থাকলে আমরা অ্যাডভার্ব বসাবো। যেমন আমরা যদি লিখি যেমন হি ওয়ার্কস, এখানে একটা গ্যাপ রয়েছে, তাহলে আমরা জানি যে এটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা দিতে পারি স্লোলি, ফাস্ট, যেটা দেই শি ওয়ার্কস স্লোলি, সে ধীরে হাঁটে। আর ট্রানজিটিভ ভার্ব যেমন আমরা বলতে পারি হি রিসাইটস দা পোয়েম, সে কবিতাটাই আবৃত্তি করে, ভালো কথা। পোয়েম সুইটলি, এখানে একটা গ্যাপ চলে, ধরো সুইটলি, মিষ্টি সুরে, মিষ্টি কণ্ঠে সে এই কবিতাটা আবৃত্তি করে। আচ্ছা, তারপরে দেখি আমরা সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ থাকে এবং তারপরে কমা থাকে তাহলে আমরা সেখানে অ্যাডভার্ব ইজিলি বসিয়ে দিতে পারি। সাপোজ এরকম দিয়ে আছে তোমার পরীক্ষায় যে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, আমরা দিলাম ডেভেলপিং কান্ট্রি। তাহলে ড্যাশ বাংলাদেশ ইজ তোমার এখানে দেখ কমা দিয়ে আছে, তাহলে কি হবে, জেনারেলি বা কমনলি আমরা দিয়ে দিই সাধারণত বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। তাহলে আমরা যদি এইভাবে অ্যাডভার্ব বসাই তাহলে কিন্তু আমাদের গ্যাপ থাকে, এটা থাকে, তোমার গ্যাপের ভিতরে অবশ্যই থাকবে, এটা তোমার ধরে নিতে হবে যে আমার থাকবে, আমার শিখতে হবে। তাহলে যদি সেভাবে শিখতে চাও তাহলে তোমরা কিন্তু শিখতে পারবে, তবে তোমাদের কিন্তু 100% মাইন্ড দিয়ে শিখতে হবে, নইলে কিন্তু পারা যাবে না। আমি আবারও বলছি যে ইংলিশ ইজ ভেরি এসেনশিয়াল ফর ইউর লাইফ because you are going to take higher education where you will also face these difficulties. So at this stage, if you give your full concentration, you will be able to learn English properly. So I request my students, please don't waste your time and give your full time on study. So আজকে আমরা এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরই যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমের আরেকটা ক্লাস নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।